আমাদের আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 15-16 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله فصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আহকাবে 15 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যখন গর্ভপাত হয়, কষ্ট ধারণ করে, গর্ভ ধারণ করে, ওই মা জননী কষ্ট ধারণ করার পরে দুনিয়ার জমিনে যেন সন্তান বের হয়ে আসে, রব্বুল আলামিন ওই সন্তানকে 30 মাস দুধ খাওয়ায়, 30 মাস পর্যন্ত মা দুধ দেয়। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট ধারণ করে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান দুনিয়ার জমিনে বের হওয়ার পর মা সন্তানকে 30 মাস পর্যন্ত দুধ খায়। আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু বালাগা 40 সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যখন তারা ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা কি হয়, বৃদ্ধ হয়ে যায়, তাদের বয়সটা যখন 40 বছর এসে যায়, তখন তারা বার্ধক্য এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান যখন বড় হয়, সন্তান যখন লালন পালন করে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানের উপরে পিতা মাতার একটা নির্ভর এসে যায়। আল্লাহ এই জন্য কোরআনুল কারীম বলছেন, ক্বালা রাব্বি আউজি'নি, সন্তান তখন আল্লাহর কাছে ডেকে বলে, ক্বালা রাব্বি, হে আমার রব প্রতিপালক, তারা শৈশবকালে আমাকে যত্ন করেছে, আমাকে মহব্বত করেছে, আমি হাঁটতে পারি নাই, তারা ধরে ধরে হাঁটাইছে, আমি বসতে পারি নাই, তারা আমাকে কুলে করে নিয়ে রেখেছে, আমাকে যত্ন করেছে, আমাকে আদর মহব্বত দিয়েছে, মায়ের দুধটাকে আমাকে খাওয়াইছে। যখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এই জন্য সন্তান আল্লাহর কাছে বলে, ছোটকালে আমার মা যখন আমাকে মহব্বত করছে, ভালোবাসছে, আমাকে যত্ন করছে, ওই মায়ের যতটুকু সেবা শুশ্রূষা আমাকে করছে, ততটুকু নিয়ামত তুমি আমাকে আল্লাহ দান করো, আমি তাদেরকে যেন মহব্বত ভালোবাসতে পারি, তাদের যেন সম্মান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক ওই সন্তান তখন বলে,
তাদের প্রতি আমার রহমতের হাতটাকে বাড়িয়ে দাও। তারা যেভাবে ছোটকালে শৈশবকালে আমাদেরকে যত্ন করছে, তদ্রূপ তাদের প্রতি যেন আমরা কৃতজ্ঞতা অর্জন করতে পারি, তাদের ভালোবাসার ডানা যেন আমরা মেলে দিতে পারি। যেমন দেখেন রে বাজান, উদাহরণস্বরূপ বোঝা যায়, এই যে মুরগি যখন ছোট ছোট বাচ্চা যখন ডিম থেকে বের হয়ে আসে, যখন ওই মুরগিটা কোনো সিল বা কোনো প্রাণী যদি ছিনিয়ে নিতে চায়, ওই বাচ্চাগুলা মায়ের দৌড়িয়ে যায় ওই কি করে পাকটাকে তখন একটু আগলিয়ে দেন, ওই পাখের ভিতরে তখন তার সন্তানগুলা যেমন চলে যায়, ওইখানে গেলে যেমন একটা নিরাপদ পায়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ বুঝাইছেন মা বাবা সন্তানকে এইরকম আগলিয়ে রাখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমাদেরকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের প্রতি কি করো, আস্থাশীল করো, এবং আমাদেরকে